Dear students, hope you are well. This class, I am GP Chaudhary, going to have additional analysis and discussion on completing sentences. We took class on some rules in the previous classes, and please be concentrated on the rules. I think that you are familiar with the rules what I am going to display before you. Here it is the rule that past perfect plus before plus past indefinite. So this is a structure when there are two incidents in the past, at that time we have to discuss. So আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করব যে পাস্ট ইনডিফিনিট কাকে বলে, পাস্ট পারফেক্ট কাকে বলে। পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট মোটামুটি একই ধরনের ধারণা, গঠনগত একটু পার্থক্য আছে। পাস্ট ইনডিফিনিটে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, অন্যদিকে পাস্ট পারফেক্ট যেটা হয় সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আমরা দুটি টেন্স অতীতের ঘটনাকে নির্ধারণ করে কখন আমরা দুটিকে ব্যবহার করব, যদি এরকম হয় যে অতীতে দুটি ঘটনা ঘটেছে, অতীতেই দুটি ঘটনা ঘটেছে, এর মধ্যে একটি আগে এবং একটি পরে ঘটেছে, এই ক্ষেত্রে আমরা যেটি আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যায়, আর যেটি পরে ঘটে সেটা পাস্ট ইনডিফিনিট হয়ে যায়। যেটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটে পাস্ট ইনডিফিনিট। আর বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট বসবে, আর আফটারের পরে পাস্ট পারফেক্ট বসে, অন্য জায়গায় পাস্ট ইনডিফিনিট বসে যায়। এই হচ্ছে এটার গঠন। আমরা উদাহরণ দেখি। হি হ্যাড কাম বিফোর আই ওয়েন্ট, এটা অর্থ হচ্ছে হি হ্যাড কাম, সে এসেছিল, বিফোর আই ওয়েন্ট, আমি যাওয়ার পূর্বে। এখানে দুটি ঘটনা, আমি গেছি, সে এসেছিল। কোনটি আগে ঘটেছে? সে এসেছিল আগে, তারপর আমি গেছি। তার মানে যেটা আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট হবে। বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট বসে যায়, আর বিফোরের পরের অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখানে এই স্ট্রাকচারটা বসেছে। একই ঘটনা আমি যদি বলি আমি যাওয়ার পর সে এসেছিল, আগেরটা হচ্ছে সে এসেছিল তারপরে আমি গেছি, আমি গিয়েছি তারপর সে এসেছে, আফটার চলে আসছে। আফটারের পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। এখন কোনটা আগে ঘটেছে? হি কেম আফটার আই হ্যাড গন, আমি চলে গেছি তারপর সে এসেছে, তাই আফটারের পরের অংশ ওই অংশটা বসে যাবে, আই হ্যাড গন। হি কেম আফটার আই হ্যাড গন। সো এই স্ট্রাকচারটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের রুলটা, এটা মনে রাখতে হবে। আচ্ছা, পরের যে নিয়মটি, অ্যাজ সুন অ্যাজ এর পর দুটি ক্লজ বসে। সাধারণত আমরা রিলেটিভ অ্যাজ সুন অ্যাজ আমি একটা দিয়েছি, এখানে আর থাকতে পারে ওয়েন, সিন্স, বিকজ, অ্যাজ, একই রকম থাকে। রিলেটিভ ক্লজ রিলেটিভ প্রনাউন দ্বারা যদি যুক্ত হয় তাহলে ক্লজ দুটি টেন্স সচরাচর একই হওয়ার নিয়ম। অ্যাজ সুন অ্যাজ হি কেম আই ওয়েন্ট, যখন সে আসলো আমি গিয়েছিলাম, যখন সে এসেছিল আমি গিয়েছিলাম। আমরা বলতে পারি অ্যাজ সুন অ্যাজ হি টুক দ্য বল, যখনই সে বলটি ধরলো, আই শাউটেড, আমি চিৎকার করেছিলাম। অ্যাজ সুন অ্যাজ অর্থ যখনই, যেই মাত্র। অ্যাজ সুন অ্যাজ হি টাচ দ্য পয়েন্ট, দ্য বাল্ব ও রেড লাইট গ্রোন আপওয়ার্ড, গ্রো আপওয়ার্ড, দুটি টেন্স একই রকম হতে হবে অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে।
সেই অ্যাজ সুন অ্যাজ আমরা যে নিয়মটা করেছি সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, সেটার নেগেটিভ স্ট্রাকচার হচ্ছে নো সুনার হেডের ক্ষেত্রে। তো নো সুনার হেড যেতে না যেতেই, নো সুনার হেড এই স্ট্রাকচারটা ব্যবহৃত হয় করতে না করতেই, হাসতে না হাসতেই, পৌঁছতে না পৌঁছতেই। এখন নো সুনার হেডের পর সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপর দেন, তারপর পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচারটা বসবে ক্লোজ। এখানে যেহেতু প্রথম ক্লোজে হেড আছে তার জন্য এটা পাস্ট পারফেক্টের ফরম্যাট হয়ে যায় এবং দেন বানানটি THAN হবে। আমরা কিছু উদাহরণ বলি। নো সোনার হেড হি রিচড হোম দেন দে শাউটেড। সে বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই তারা চিৎকার দিয়ে উঠল। আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল। নো সোনার হেড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। পাস্ট ইনডিফিনিট। আমি বলতে পারি আমি বলতে না বলতেই সে চলে গেল। নো সোনার হেড আই টোল্ড হিম দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। আমি খেতে না খেতেই সে খেয়ে ফেলল। নো সোনার হেড আই ইটেন দেন হি এইট। এই স্ট্রাকচারগুলো আমি যেতে না যেতেই, পৌঁছতে না পৌঁছতেই, দেখতে না দেখতেই, বলতে পারি সে আমাকে দেখতে না দেখতেই পালিয়ে চলে গেল। নো সোনার হেড হি সিন মি দেন হি ফ্লেড অ্যাওয়ে। সে পালিয়ে গেল। সো নো সোনার হেডের স্ট্রাকচার হচ্ছে এরকম। এবং এখানে যে বিষয়টা সকলের অধিকাংশ ক্ষেত্রে ভুল হয়ে যায় সেটা হচ্ছে দেনের ক্ষেত্রে দেন বানানটি THAN হবে, এবং যেহেতু নো সোনারের পরে হেড আছে, হেডের পরে সাধারণত আমরা পাস্ট পার্টিসিপল বসানোর কথা, ঠিক একই রকম নো সোনার হেড সামনে থাকেছে, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। পরের নিয়মটাতে দেখি। ওয়াইল, যদি কোনো বাক্যে ওয়াইল যুক্ত থাকে এবং দুটি ক্লজ থাকে, ওয়াইলের পরপর কন্টিনিউয়াস ফরম্যাট বসে। While I was singing, he played instruments. আমি যখন গান গাইতেছিলাম সে যন্ত্র বাজাচ্ছিল। While playing I saw him. while playing আমি যখন খেলছিলাম তখন তাকে দেখলাম। সো প্রথমটাতে আমরা কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখেছি। যেহেতু ওয়াইল আছে এবং সাবজেক্ট থাকে, যদি ওয়াইলের পরে সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই সাবজেক্ট যেহেতু থাকবে তার মানে কন্টিনিউয়াসের জন্য অক্সিলারি ভার্ব আনতে হবে এবং মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাই ওয়াইল আই ওয়াজ সিঙ্গিং হি প্লেড ইনস্ট্রুমেন্ট। কিন্তু যদি এরকম হয় ওয়াইলের পরে কোনো সাবজেক্ট নাই, শুধু ভার্ব, তাহলে সরাসরি ওই ভার্বের সাথে আইএনজি বসে যাবে। আর আমরা বলতে পারি ওয়াইল আই ওয়াজ রাইটিং হি টুক দ্য বুক। যখন আমি লিখছিলাম তখন সে বইটি নিয়ে চলে গেল। এরকম বলতে পারি যখন আমি হাঁটছিলাম তখন ফলটি কুড়িয়ে পেলাম। তো ওয়াইল এর সামনে অথবা পেছনে যে কোনো জায়গায় বসানো যাবে। আই প্লাকড দ্য ফ্রুট ওয়াইল ওয়াকিং, অথবা ওয়াইল ওয়াকিং আই প্লাকড দ্য ফ্রুট বলতে পারি। আমি যখন হাঁটছিলাম তখন ফলটি কুড়িয়ে পেলাম। এখানে যখন সাবজেক্ট থাকবে না, ওয়াইলের পরপর যখন সরাসরি ভার্ব চলে আসে আইএনজি যুক্ত, তাহলে পরের যে ভার্বটি, একটা যে সাবজেক্ট থাকে, পরের এই সাবজেক্টটি পূর্ব ক্লজের সাবজেক্ট হিসেবেই পরিগণিত হয়। তাই এই বিষয়টা অর্থ খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা নেক্সট যে রুলটা দেখছি, ইফ ইট ইজ অ্যাবাউট টাইম। আমরা জানি সিন্স অর্থ কারণ বোঝায়। সিন্স মানে কারণ, যেহেতু।
কিন্তু যদি এরকম হয় সিন্স দ্বারা কারণ না বুঝিয়ে সময়কে বোঝাচ্ছে, তাহলে আমরা নিচের নিয়মটি প্রয়োগ করতে হবে। আমরা নিচের নিয়মটি প্রয়োগ করব। সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সিন্স এর পরের অংশটি পাস্ট ইনডিফিনিট হবে, আর সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট হবে। তাহলে আমরা কারণ হিসেবে যে শব্দটা দেখতে পাই, যেমন সিন্স হি ওয়াজ ইল হি ডিড নট কাম। সিন্স ক্ষেত্রে ওখানে কার্যকারণ বুঝিয়েছে, কিন্তু সিন্স দ্বারা কখন সময় বোঝায় সেটা দেখতে হবে। সময় বোঝাবে, যখন সময় বোঝাবে তখন এই সূত্রটি বা এই নিয়মটি প্রয়োগ করতে হবে। ইট ইজ 2 years সিন্স আই মেট ইউ। এখানে সিন্স বলতে কারণ বোঝায়নি, সময় বুঝিয়েছে। এর জন্য আমরা এই গঠনটি প্রয়োগ করব। ইট ইজ 2 years সিন্স আই মেট ইউ। তো সিন্সের আগে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিন্সের পরে হবে আই মেট ইউ, মানে এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। ইট ইজ 2 years সিন্স আই মেট ইউ, 2 বছর আগে তোমার সাথে আমি দেখা করেছিলাম। ইট ওয়াজ 2 years সিন্স আই হ্যাড মেট ইউ। পরেরটাতে আমরা কি দেখি? ইট ওয়াজ 2 years সিন্স আই হ্যাড মেট ইউ। সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট থাকার কারণে পরেরটা হয়েছে পাস্ট পারফেক্ট। আমরা উদাহরণ দিতে পারি আরও। ইট ওয়াজ 2 years সিন্স I had gone there. It is 5 years since I missed the place. It is many years since I lost my favorite cycle. প্রিয় শিক্ষার্থী, যেটা আবারও আমি বলছি যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ। সিন্স দ্বারা যদি কারণ বোঝায় তাহলে অবশ্যই দুটি ক্লজ একই টেন্সের হয়, কিন্তু সিন্স দ্বারা যদি সময় বোঝায় তাহলে এই নিয়মটি প্রয়োগ করতে হয়। পরের নিয়মটা হচ্ছে এজ ইফ এবং এজ দ। এজ ইফ এজ দ অর্থ যেন, এজ ইফ এজ দ অর্থ যেন। আমরা আগের যে নিয়মটা দেখেছি একই রকম স্ট্রাকচার, কিন্তু এটার পার্থক্য হচ্ছে এজ ইফ এবং এজ দ এর পরে কখনো ওয়াজ বসে না, ওয়ার বসে, যেহেতু সেটা আনরিয়েল পাস্ট নির্ধারণ করে। তো প্রেজেন্ট একই রকম, আমরা যদি এজ ইফের আগে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এজ ইফের পরে হবে পাস্ট ইনডিফিনিট। এজ ইফের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে এজ ইফের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। হি স্পোক এজ ইফ হি হ্যাড নোন আস। সে এমনভাবে কথা বলেছিল যেন সে আমাদেরকে চিনে। আমরা আরও কয়েকটা উদাহরণ আমরা বলি। সে এমনভাবে হাঁটে যেন সে নায়ক। তাহলে হি ওয়াক্স এজ ইফ হি ওয়ার এ হিরো। তাহলে হি ওয়াক্স প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, তাহলে এজ ইফের পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট, কিন্তু যেহেতু ওয়াজ বসে না তাই ওয়ার হবে আনটিল পাস্ট এর জন্য। আমরা আরও বলতে পারি সে এমনভাবে কথা বলে যেন সে প্রেসিডেন্ট। হি স্পিক্স এজ ইফ হি ওয়ার এ প্রেসিডেন্ট। আমরা যদি পাস্ট যাই, হি স্পোক এজ ইফ হি হ্যাড বিন এ প্রেসিডেন্ট, তাহলে ওয়ার এর পাস্ট হয়ে যাচ্ছে হ্যাড বিন আ প্রেসিডেন্ট। হি সিংস এজ ইফ হি ওয়ার আ গ্রেট সিঙ্গার। সেমনভাবে গান গায় যেন সে খুবই বিখ্যাত গায়ক। এজ ইফ এবং এজ দ আমি আরও কয়েকটা যদি উদাহরণ বলি। সো এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, যদি মেন ভার্ব থাকে তাহলে ভার্বের এই টেন্স অনুসারে বসবে। যেমন সে এমনভাবে আমার সাথে কথা বলল যেন সে আমাকে চিনে। হি spoke with me as if he had known me. He speaks with me as if he knew me. So know এবং knew, know এর পাস্ট হচ্ছে নিউ, আর যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে হ্যাড নোন হবে। Dear students, hope this will be your scope for practicing your home
I hope that you do practice in your home all the models, and the more you uh, understand this and you write by your own imagination at home, just you make sentences in your mind and write down in English, that is translation system, then it will be better for you to understand everything easily, and also it will be creative faculty for making yourself fit for writing uh, in well manner and in a very skilled way. So do this and stay safe. We will come next class with more other rules. Thank you so much.